আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ইমাম চৌধুরী তো দুইজনে একটা টক শোতে গিয়েছে। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে বিএনপি এবার 50 থেকে 100 আসনের উপর পাবে না। আমি গ্রামগঞ্জে খোঁজখবর নিয়ে দেখেছি, পাবে না। তো ওই উপস্থাপিকা বলতেছে তাহলে তো বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। তখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে না, যেতে পারবে না। বিএনপি এই 10 মাসে যা শুরু করেছে, চাঁদাবাজি এসে হ্যান ত্যান, লিডারশিপেরা কেউ কোনো কিছু থামাতে পারছে না, তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এই কারণেই তারা 100 আসনের উপর যেতে পারবে না। বিএনপির এখন যে পরিস্থিতি, আমি গ্রামেগঞ্জে মাঠে কথা হয়েছে, এটা 50 থেকে 100 আসনের বেশি যাবে না, এবং 50 থেকে 100 আসন পাবে বিএনপি, এর উপরে যাবে না। কারণ কি, বিএনপি তাহলে বিজয়ী হচ্ছে না। বিএনপি তাহলে না, আমরা মনে করি না বিএনপি বিজয় হবে, যে কারণ গত 10 মাসে যেই ধরনের হিস্ট্রিগুলো বাংলাদেশে ঘটেছে, আপনি যখন গ্রামেগঞ্জে মানুষের সাথে কথা বলবেন, এটা ওনারা চেষ্টা করছে, এটা হুমায়ুন ভাই করতেছে না, বিকজ তারা ওয়েল এডুকেটেড, ওনার সেই শিক্ষাটা আছে, ওনার আব্বু ওনাকে ওই শিক্ষাটা দিয়েছে। কিন্তু আমি যখন আমার বিভিন্ন জায়গায় আমি যাওয়ার চেষ্টা করেছি, মুখ থামিয়ে দিচ্ছেন আপনি হুমামের। বিএনপি লিডারশিপ এটা পুরোটাই ফেলিওর। আমি আজকে এই চেয়ারে বসে আছি, আপনাদের সাথে আলাপ করতে পারছি, যেই কনফিডেন্স দিয়ে আলাপ করতে পারছি, কারণ আমার ওই এক্সপিরিয়েন্স আর ওই শিক্ষাটা আমি পেয়েছি আমার সিনিয়র লিডারশিপদের থেকে। তো দর্শক, আপনারা জানেন যে ক্ষমতায় যেতে হলে 151 আসন পেতে হবে। তো 100টা আসন যদি পায় বিএনপি, তাহলে তো বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। তো দর্শক, এটা নিয়ে আবার দেখলাম বিএনপি পন্থী যেগুলো অ্যাক্টিভিস্ট আছে, বিএনপির নেতাকর্মীরা এটা ব্যাপকভাবে শেয়ার করতেছে, আর তারা অহংকারের সাথে বলতেছে যে বিএনপি যাবে না, কে ক্ষমতায় যাবে? এখন বিএনপি ছাড়া ক্ষমতায় যাওয়ার কে আছে বাংলাদেশে? মানে তারা সংখ্যাগরিষ্ঠতার অহংকার করতেছে। তো সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কি হবে? কাজ হবে এবার? মনে হয় না। কারণ আপনাদের আগের ভিডিওতে বলেছি যে প্রায় 30 লক্ষর মতো নতুন ভোটার হচ্ছে, যেটা জেনজি। এরা তো বিএনপিকে পছন্দ করে না, তার অধিকাংশ ভোটই চলে যাবে এনসিপির এবং জামাত ইসলামী বাক্সে। তো এরা মনে করছে যে আমরা তো সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে আমরা এগিয়ে আছি, কিন্তু আপনারা তো জানেন না কি অবস্থা। চারিদিকে চাঁদাবাজি, লুটতারা যেভাবে শুরু হয়ে গেছে, বিরক্ত মানুষ আপনাদের উপর, সেটা আপনারা জানেন না। আপনারা হয়তো কয়েকজন নেতাকর্মীরা মনে করতেছেন যে সবাই বোধহয় আমাকে ভোট দেবে। আপনি ভোটের মাঠে যান, তখন বুঝবেন মজা কাহাকে বলে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে অসাধারণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। আগামী নির্বাচনে বিএনপি সর্বোচ্চ 80 থেকে 100 আসন পেতে পারে, তার বেশি পাবে না। তাহলে বিএনপি যদি 80 থেকে 100 আসন পায়, তাহলে ক্ষমতা আসবে কারা? সহজ হিসাব, 100 আসন পেয়েও বিএনপি সরকার গঠন করতে পারে যদি 50 আসন কেউ 51 আসন কেউ ধার দেয়। সাপোজ বিএনপি 100 আসন পেল, এখন বাকি 51 জন যদি বিএনপিকে সরকার গঠন করার সুযোগ দেয়, তাহলে বিএনপি গঠন করবে। কিন্তু যদি জামাত, চরমোনাই, এর অর্থ বৃহত্তর ইসলামপন্থী জোট, এবং এনসিপি এক হতে পারে, তাহলে সরকার গঠন করবে তারা, বিএনপি হয় বিরোধী দল। সহজ হিসাব, এটাই রাজনীতির বাস্তবতা। আর যদি জামাত, চরমোনাই, এনসিপি নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করে তারা এক হতে না পারে, তাহলে এবার কিন্তু প্রচুর স্বতন্ত্র প্রার্থী জিতবে। স্বতন্ত্র প্রার্থী জয়লাভ 100-র কাছাকাছি চলে আসতে পারে, ইতিহাস ব্রেক করবে। ওই স্বতন্ত্র প্রার্থীরা যাকে সমর্থন দেয় সে সরকার গঠন করবে, এই সম্ভাবনা আছে। অনেক জায়গায় দলীয় প্রার্থী জিততে পারবে না, এবং প্রচুর বিদ্রোহী, যেমন বিএনপিতেই দেখবেন যে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাই অনেক জায়গায় জিতবে। বিএনপিতে বিদ্রোহী প্রার্থী থাকবে না এমন কোনো আসন খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। তারেক রহমান যে আসন নির্বাচন করবেন, ওই আসনেও দেখবেন বিদ্রোহী প্রার্থী থাকবে, স্বতন্ত্র জিততে পারে। আগামী নির্বাচনে খেলা হবে এগুলো। নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য, এনসিপি নেতা, আমরা বিশ্লেষণ করছি, এটা নিয়ে মোটামুটি তোলপাড় তৈরি হয়েছে, বিএনপিতে কান্নাকাটি শুরু হয়েছে। কারণ তিনি একটা সত্য কথা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে 50 থেকে 100 আসনের বেশি পাবে না বিএনপি। বিএনপির এখন যে পরিস্থিতি, আমি গ্রামেগঞ্জে মাঠে কথা হয়েছে, এটা 50 থেকে 100 আসনের বেশি যাবে না। 50 থেকে 100 আসন পাবে বিএনপি, এর উপরে যাবে না। আমরা মনে করি না যে বিএনপি বিজয়ী হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে আমি পূর্ণ সমর্থন করছি, এটাই সত্য। বিএনপি 80 থেকে 100 আসনের বেশি পাবে না। কেন পাবে না, এটা একটু ব্যাখ্যা করছি। দেখেন, বিএনপি মনে করছে যে তারা 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে, তারা 250 আসন পাবে, 270 আসন পাবে। হ্যাঁ, ওরকমই পেত যদি সাপোজ এই 7 জানুয়ারি নির্বাচন যেটা হয়েছে 2024 সালের, ওইখানে যদি আওয়ামী লীগ নির্বাচনে ছিল, জাতীয় পার্টি ছিল, বিএনপিও যদি অংশগ্রহণ করতো জোট সহ, এবং যদি একদম ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হতো, তাহলে আসলেই বিএনপি 250-270টা আসন পেত। কিন্তু 5 আগস্টের পর
হিসাব নিকেশ বদলে গেছে। কেন বদলে গেছে? আচ্ছা, বিএনপির জনপ্রিয়তার ভিত্তিতে বিএনপি চোর, এটা তো মানুষ জানে। বরং বিএনপি আওয়ামী লীগের চাইতে অদক্ষ এবং আওয়ামী লীগের চাইতে বেশি দুর্নীতি করে, এটাও মানুষ জানে। তারপরে বিএনপিকে ভোট দিত বা বিএনপিকে চাইতো কেন? আওয়ামী লীগের বিকল্প হিসেবে। ইসলামপন্থীরা, হুজুররা জানে না। দেখেন, আমি কিছু ইন্টারনাল কথা বলি। জামাত ইসলামী অনেক বিপদে পড়েছে বিএনপির সাথে জোট করে, অনেক ক্ষতি হয়েছে জামাতের, অপূরণীয় ক্ষতি হয়েছে। বরং বিএনপির সাথে জোট করে আজকে জামাত ইসলামী আন্দোলনের মূল কনসেপ্ট থেকে অনেক দূরে সরে গিয়েছে। এই জন্য জামাতের ভিতরে, জামাত এগুলো তো সব মিডিয়া হয় না এখন, না জামাতের ইন্টারনাল ভিতরে কিছু প্রোগ্রাম লাইভ করা হয় বা ক্যামেরা রেকর্ড করা হয়। নর্মালি জামাতের সিক্রেসি মেনটেন করা হয়, তাদের নিজস্ব প্রোগ্রামগুলো বাইরে প্রচার করা যাবে না, এটাই জামাতের সিস্টেম। সেখানে একটা প্রশ্ন উত্তর পর্ব থাকে, এটা জামাতের একটা ঐতিহ্য। সাপোজ রোকন বৈঠকে আমিরে জামাত গেলেন, সেখানে রোকনরা আমিরে জামাতকে প্রশ্ন করবেন, নানান বিষয়ে আমিরে জামাত উত্তর দেবেন। এটা জামাতেও আছে, শিবিরও আছে, প্রশ্ন উত্তর পর্ব, এটা কমন একটা এজেন্ডা। সেখানে জামাতের এমন কোনো নেতা নেই বা এমন কোনো কর্মী নেই, এমন কোনো রোকন নেই যিনি এই প্রশ্ন সেই নেতাকে করেন নাই। সব 100% রোকন, 100% নেতাকে এই প্রশ্ন জীবনে একবার হলেও কমপক্ষে করেছেন, কেউ কেউ 1000 বার করেছেন, যে বিএনপির সাথে জোট কেন, এটা কি জায়েজ, এটা কি ঠিক, এটা কেন করলেন? যারা এই জোটকে ভালো মনে করেছে তারাও করেছে, যে ভাই এটা কেন, যুক্তিটা আমাদেরকে শিখান না। তখন সব নেতার একটা কমন উত্তর, যে বিএনপিও খারাপ, আওয়ামী লীগও খারাপ, কিন্তু আওয়ামী লীগ বেশি খারাপ, বিএনপি কম খারাপ। এই জন্য বেশি খারাপকে পরাজিত করার জন্য কম খারাপের সাথে হাত মিলিয়েছে। এটা হচ্ছে আমাদের জোটের রসুল। এবং জামাত নেতারা উত্তর দিতে এইভাবে, মরা গরুর গোস্ত আর মরা কুত্তার গোস্ত, এই দুইটা যদি খাওয়ার মতো পরিস্থিতি হয়, যে না বাধ্য খেতে হবে জীবন বাঁচানোর জন্য, তখন কোনটা খাবে? তখন মরা গরুটা খাবে, কারণ তুলনামূলক কম হারাম, ওটাও হারাম, মরা গরু মানে হারাম, কিন্তু তারপর গরুটা তো জায়েজ ছিল জীবিত থাকা অবস্থা, আর কুত্তা তো জীবিত হারাম আর মরার পরও হারাম। এইভাবে এখন বিএনপি হচ্ছে মরা গরু, মানে তুলনামূলক হারাম হলো মাসলাহাতে মারসালা, যে তুলনামূলক কল্যাণ বিবেচনায় গ্রহণ করত। এবং বিএনপি নির্বাচনে জিততো, ভোট পেত এই থিওরিতে। এখন সেই আওয়ামী লীগ নাই, তাহলে আওয়ামী লীগের বিকল্প বিএনপি খারাপ, এটা জেনেও মানুষ গ্রহণ করবে কেন? আওয়ামী লীগ যেহেতু নেই, আওয়ামী লীগকে পরাজিত করার প্রশ্ন আসে না, এখন প্রশ্ন আসে বিএনপিকে পরাজিত করার, কারণ বিএনপি এখন আওয়ামী লীগ হয়ে উঠেছে। তাহলে বিএনপির সে আগের ভোট তাদের অর্ধেকও নেই, থাকবে না, এটাই স্বাভাবিক। এই হচ্ছে আগামী দিনে হিসাব দর্শক। এই হিসাবে 80 থেকে 100 আসনে বেশি পায় না। 80 100 পেতে কষ্ট হবে। আবার দেখেন, যেভাবে বিএনপি চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, এতে মানুষ তাদের ভোট দিবে কেন? সব থেকে বড় বিষয় হচ্ছে আর একটা সমীকরণ, যে বিএনপি আসলে যে এর চাইতে বেশি ভোট পাবে না, তার প্রমাণ জেনজি ভোটার, তরুণ 38% ভোটার আছে কমপক্ষে, যারা দানের সৃষ্টি ওটা জানেই না, ওগুলোর প্রতি কোনো আগ্রহ নাই, তারা বিএনপি আমলে এইসব পুরোনো দলগুলোর প্রতি কোনো আগ্রহ। বিএনপি ডিসেম্বর নির্বাচন চেয়েছিল তো মূলত এই জন্য, 38% ভোটারদের একটা বড় অংশের ভোটার ডিসেম্বরে ভোটের বয়স হতো না, জানুয়ারি ফেব্রুয়ারিতে এদের বয়স হবে, এই কারণে ডিসেম্বরেই করে ফেলতে চাইছে নির্বাচন। কিন্তু এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, তারা ভোট দিতে পারবে। তা 38% জেনজি ভোটারদের মধ্যে 1% ভোটও তারা পাবে না। আর ইসলামপন্থী ভোটার, আবার অতীতে ইসলামপন্থীরা কখনো আলাদাভাবে ঐক্যবদ্ধ হতে পারেনি, এবার হতে পারছে। এবার স্লোগান উঠেছে যে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবার হুজুরদের দেখবো। অতীতে এরকম কোনো স্লোগান ওঠেনি যে বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, এবার নতুন ভাবে দেখবো। অতীতে স্লোগান ছিল যে আওয়ামী লীগকে ঠেকাও, বিএনপিকে ক্ষমতায় আনো, বিএনপির সাথে জামাত আছে। বিএনপি খারাপ হলো, আওয়ামী লীগের চাইতে তো ভালো, হুজুরদের সাথে ভালো আচরণ করে, খালেদা জিয়া তো ভালো লোক, তাকে ভোট দেয়। এখন এই বাস্তবতাগুলো কিচ্ছু নেই, তাহলে বিএনপিকে কেন ভোট দিবে, কোন যুক্তি দিয়ে দিবে? সেই জায়গাটা থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলেছেন যে 80 থেকে 100 আসন পাবে, এটা অনেক বেশি দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এটা বিএনপি রিয়াক্ট করছে, এটাই সত্য। সেই 2008 সালের স্ট্যাটিস্টিক্স, 2001 সালের স্ট্যাটিস্টিক্স, এখন সেই বাস্তবতা নেই, সেই পৃথিবী বদলে গেছে, ভোটারদের সাইকোলজি চেঞ্জ হয়ে গিয়েছে, জেনজি ভোটার হয়েছে, যে জেনারেশন, যে নতুন জেনারেশনের যে চিন্তা দর্শন, এটা আপনি দেখেছেন যে গত 15 বছরে বিএনপির কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি, অথচ এই জেনজির ডাকে জনগণ সাড়া দিয়ে পৃথিবীর ইতিহাসে একটা বিপ্লব ঘটিয়ে দিল। এই জায়গাটা থেকে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য শতভাগ যৌক্তিক, যে বিএনপি 100 থেকে 50 থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে 50 থেকে 100 আসনের বেশি পাবে না, আমি সেটাকে 80 থেকে 100 আসন বলছি। কারণ একদম ঠুনকো বিএনপি তাও কিন্তু না, 80 থেকে 100 আসন এটা ফেয়ার ইলেকশন হলে বিএনপি অবশ্যই বড় দল, কিন্তু সেই নিরঙ্কুশ সংঘর্ষ ক্ষমতা আসবে সেই পরিস্থিতি নেই। আবার একদম ধঞ্চা হয়ে যাবে তাও না, 80 থেকে 100। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাটা বলছে 50 থেকে 100টা আসন বিএনপি পাবে, তো আপনাদের এলাকার কি খবর, আপনারা কি মনে করেন?
আপনাদের ধারণা কি, আপনাদের বিশ্লেষণ কি, আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে বিএনপি কতটা আসন পাবে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি কথার সাথে আপনারা একমত কিনা সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।